अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান উপদেশপূর্ণ ঘটনা, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই, যে যেখানেই আছেন দূরেও কাছে দেশে বিদেশে, সকল ইসলাম ভাইকে হৃদয়ের স্থল থেকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের অনুষ্ঠান। দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শুরুতেই আমরা কিছু ভালো নিয়ত করে নিই, কেননা হাদিসে কারিমার মধ্যে এসেছে নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। যখনই আমরা কোনো ভালো কাজ করার সুযোগ পাই, অবশ্যই ভালো ভালো কিছু নিয়ত করে নেব। এই ভালো নিয়ত করার কারণে আমরা সওয়াব অর্জন করতে পারবো। আর প্রত্যেকটি ভালো কাজের পূর্বে অবশ্যই আমাদের নিয়ত তো থাকতেই হবে যে আমি কোন উদ্দেশ্যে এই কাজটি করছি, এই আমলটি করছি। আমাদের উদ্দেশ্য নিয়ত যদি সঠিক না হয়, তাহলে তো আমরা নামাজ আদায় করলে তার সওয়াবও অর্জন করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো নিয়ত করার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, দুরূদ শরীফের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত আছে। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্য থেকে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে শুনলাম। এই দুরূদ শরীফ বান্দার জন্য রহমত, বরকত, নাজাত, মাগফিরাত, উভয় জাহানের কল্যাণ, সফলতার অন্যতম একটি চাবিকাঠি। হ্যাঁ দর্শকবৃন্দ, দুরুদে পাকের ফজিলত আমরা প্রায় অনুষ্ঠানে অনেকেই শুনে থাকি। এখনো পর্যন্ত যারা দুরুদ শরীফ পাঠ করার নিয়ত করতে পারেননি, বা নিয়ত করেছিলাম কিন্তু নিয়মিত পড়ছি না, বা যারা আজ নতুন শুনছি, আসুন আমরা সবাই নিয়মিত দুরূদ শরীফ পাঠ করার নিয়ত করে নিই। আমিরে আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া নেক আমল রিসালার মধ্যে আমাদেরকে দিয়েছেন, আপনি কি আজ 313 বার দুরূদ শরীফ পাঠ করেছেন? দর্শকবৃন্দ, আমিরে আহলে সুন্নাত যে রিসালার মধ্যে এই প্রশ্নটি আমাদের জন্য দিয়েছেন, এর কারণ কি আসুন আমরা জানি। বুজুর্গানে দিন রাহিমাহুমুল্লাহুল মুবিন বলেন, যে ব্যক্তি প্রতিদিন 313 বার দুরূদ শরীফ পাঠ করবে, সে অধিক হারে দুরূদ শরীফ পাঠকারীদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই আসুন আজকের অনুষ্ঠান থেকে আমরা অনেকে যারা শুনছি দেখছি নিয়ত করে নিই, এখন থেকে নিয়মিত দুরূদ শরীফ পাঠ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা প্রতি অনুষ্ঠানে একটি উপদেশপূর্ণ ঘটনা আমরা শুনে থাকি, এবং সেই ঘটনার মধ্যে কোন বিষয়টি উল্লেখযোগ্য বা সেখানে আমরা কোন উপদেশটি গ্রহণ করতে পারি, একের অধিক বা একটি উপদেশ থাকে। আসুন দর্শকবৃন্দ, আজও আমরা একটি ঘটনা শুনব। সেই ঘটনায় আমাদের জন্য যদি কোনো উপদেশ থাকে, একের অধিক উপদেশ পাই, অবশ্যই আমরা তা আমাদের হৃদয়ের ফুলদানিতে সাজিয়ে তার সুবাস নেয়ার চেষ্টা করব। হ্যাঁ দর্শকবৃন্দ, অর্থাৎ আমার কথার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন সেই মাদানী ফুলকে, সেই উপদেশকে মনে রেখে তার উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, মুহাম্মদ বিন আলী তার পিতার সূত্রে বর্ণনা করেন,
যখন হজের সময় আসতো তখন মার্ভ শহরে বসবাসরত আবদুল্লাহ বিন মুবারকের ভাই ও ঘনিষ্ঠ জনেরা তার কাছে আগমন করত। এসে বলতো, আবু মুহাম্মদ, হজের সফরে আপনি আমাদেরকে আপনার সফর সঙ্গী বানিয়ে নিন। আবদুল্লাহ বিন মুবারক তখন বলতেন, তোমরা তোমাদের হজের সফরের যাবতীয় খরচাদি আমার কাছে নিয়ে এসো। এরপর তিনি তাদের সকল খরচাদি নিয়ে একটি সিন্ধুকে রেখে সিন্ধুকটিকে তালা মেরে দিতেন। অতঃপর তাদেরকে নিয়ে মার্ভ থেকে বাগদাদের উদ্দেশ্যে যাত্রা করতেন। এ সফরে তিনি তাদের পেছনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতেন, উন্নত খাবার খাওয়াতেন এবং উত্তম পোশাক পরিধান করাতেন। এরপর সবাইকে চমৎকার সাজে সজ্জিত করে তাদেরকে সাথে নিয়ে বাগদাদ থেকে মদিনার পথে যাত্রা করতেন। সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছে তিনি তাদের প্রত্যেককে জিজ্ঞেস করতেন, তোমাদের পরিবারের লোকজন মদিনা থেকে তাদের জন্য কি কি জিনিস নিয়ে যেতে বলেছে? তারা তখন যা কিছু বলতো তিনি সেগুলো কিনে দেওয়ার ব্যবস্থা করতেন। এরপর তাদের নিয়ে মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হতেন। সুবহানাল্লাহ। মক্কায় পৌঁছে হজের কার্যাবলী সম্পূর্ণ শেষে তিনি পুনরায় তাদের জিজ্ঞেস করতেন, তোমাদের পরিবারের লোকেরা মক্কা থেকে তাদের জন্য কি কি জিনিসপত্র নিয়ে যেতে বলেছে? এখানেও তারা যা কিছু বলতো তিনি তাদের সকল কিছু কেনাকাটার ব্যবস্থা করে দিতেন। অতঃপর তিনি মক্কা থেকে বের হয়ে তাদের নিয়ে মার্ভের উদ্দেশ্যে রওনা হতেন। মার্ভ শহরে পৌঁছার আগ পর্যন্ত এভাবেই তিনি তাদের পেছনে অর্থ বিলিয়ে যেতেন। এরপর মার্ভে পৌঁছে তিনি নিজ অর্থায়নে তাদের বাড়ি ঘরগুলোকে সুসজ্জিত করে দিতেন। অতঃপর মার্ভে পৌঁছার 3 দিন পর তিনি তাদের সকলের জন্য ভোজনের আয়োজন করতেন এবং প্রত্যেককে নতুন পোশাক উপহার দিতেন। এসব আনুষ্ঠানিকতা শেষ হলে তিনি যে সিন্ধুকটিতে তাদের সফরের খরচ আদি রেখেছিলেন সেই সিন্ধুকটি উপস্থিত করতেন এবং সিন্ধুকটিতে যার যতটুকু খরচাদি রাখা ছিল সবই ভিন্ন ভিন্ন প্যাকেটে প্রত্যেকের নাম লিখে দিয়ে দিতেন। সফরের খরচের জন্য কিছুই নিতেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, বর্ণনাকারী বলেন, আমি আবদুল্লাহ বিন মুবারকের খাদেমের মুখে শুনেছি তিনি তার জীবনের শেষ সফর থেকে ফিরে একটি ভোজসভার আয়োজন করেছিলেন। সেই ভোজে অতিথিদের সামনে 25টি বৃহৎ দস্তরখানে ফালুদা পরিবেশন করা হয়েছিল। একবার তিনি ফুজাইল বিন আয়াসকে বলেছিলেন, যদি আপনি এবং আপনার সাথী বৃন্দ না থাকতেন তবে আমি ব্যবসা বাণিজ্য করতে পারতাম না। বর্ণনাকারী বলেন, আবদুল্লাহ বিন মুবারক প্রতি বছর অভাবী ও দুস্থ লোকদের মাঝে 1 লক্ষ দিরহাম করে বিলিয়ে দিতেন। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহির এর জীবনের কত সুন্দর একটি ঘটনা শুনেছি, আর এই ঘটনায় তিনি কিভাবে হজ আদায় করেছেন এবং অন্যদেরকে হজ পালন করতে সকল ধরনের খরচ আদি তিনি বহন করেছেন এবং তাদের পিছনে তিনি অর্থ যত বেশি পেরেছেন ব্যয় করেছেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। এ যেন এক উদাহরণ কিভাবে আল্লাহ তাআলার রাস্তায় দান করতে হয়, কিভাবে
আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমকে পালন করতে হয় এবং কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা যায় সে সকল চেষ্টাই যেন তিনি করেছেন এবং আমাদেরকেও এর মাধ্যমে উৎসাহিত করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার রাস্তায় দান আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার রাস্তায়, আল্লাহ তাআলার পথে সাদকা করার অসংখ্য ফজিলত আমরা হাদিস ও কোরআনের মাঝে খুঁজে পাই। আসুন দর্শকবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে কিছু সাদকার ফজিলত উপস্থাপন করব, যাতে করে আমাদের অন্তরেও আল্লাহ তাআলার পথে ব্যয় করার স্পৃহা আরও বেড়ে ওঠে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পবিত্র কুরআনুল কারীমের প্রথম পারায় সূরা বাকারার মধ্যে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কানজুল ঈমানের অনুবাদ। তাতে হিদায়াত রয়েছে খোদাভীতি সম্পন্নদের জন্য, তারাই যারা না দেখে ঈমান আনে, নামাজ কায়েম রাখে এবং আমার প্রদত্ত জীবিকা থেকে আমার পথে ব্যয় করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, এই আয়াতে কত সুন্দরভাবে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা নেক বান্দারা আল্লাহ তাআলার পথে আল্লাহ তাআলা যা দান করেছেন তা থেকে ব্যয় করে। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যেন এই আয়াতের উপর আমল করার নিয়তেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই যেন ব্যয় করেছেন, সারা জীবন করে গেছেন। দর্শকবৃন্দ, সদরুল আফাজিল হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতে মুবারকার এই অংশে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর আলোকে বলেন, আল্লাহ তাআলার পথে ব্যয় করা দ্বারা হয়তো যাকাত উদ্দেশ্য, যেমনটি অপর স্থানে ইরশাদ করেছেন, অর্থাৎ তারা নামাজ কায়েম করে এবং যাকাত প্রদান করে, অথবা সাধারণ ব্যয় অর্থাৎ সাদকা, দান অনুদান, তা ফরজ হোক বা ওয়াজিব, যেমন যাকাত, মান্নত, নিজের এবং স্বীয় পরিবারের ব্যয় নির্বাহ করা ইত্যাদি, কিংবা মুস্তাহাব ব্যয় যেমন নফল সদকা, মৃত ব্যক্তির জন্য ইসালে সওয়াব করা। একটি মাসআলা দর্শকবৃন্দ, গিয়ারভি শরীফ, ফাতেহা খানি, এভাবে মৃত ব্যক্তির তৃতীয় চতুর্থ দিবসে যে বিভিন্ন গরিব মিসকিন আত্মীয়দের মাঝে খাবার প্রদান করা হয়ে থাকে, তাদেরকে খাওয়ানো হয়ে থাকে, এভাবে চল্লিশা বলা হয়ে থাকে ইত্যাদি, এগুলো সব কিছুই অন্তর্ভুক্ত। আর এই সকল কিছু হচ্ছে নফল সাদকা, আর এটা সম্পূর্ণ জায়েজ। আসলে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেক সৌভাগ্যবান সেই মুসলমান যারা নিজের সম্পদের ওয়াজিব হকগুলো আদায় করে, আনন্দে চিত্তে যথাসময়ে যাকাত আদায় করে, নিজের সম্পদ পিতামাতা, ভাই বোন, সন্তানদের জন্য ব্যয় করে, আপন আত্মীয় স্বজনের মৃত্যুতে ইসালে সওয়াবের জন্য মিসকিনদের আহার করায়, ভালো ভালো নিয়তে মেডিকেল বানায়, সাধারণ লোকের অধিকারের প্রতি সজাগ থেকে একনিষ্ঠতা সহকারে কোরআন খানি, ইজতেমায় জিক্রনাথ, মাহফিল, আশিকানের রসুলের সুন্নতে ভরা ইজতেমায় ব্যয় করে, মসজিদ মাদ্রাসা বানায়। এই সকল কিছু আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই অনেকে করে থাকেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, মানুষ যখন আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সাদকা করে, নিঃসন্দেহে তা উত্তম কাজ। তবে বান্দার অন্তরে এটাও থাকা জরুরি এবং সেই কাজটিও করা জরুরি যে সে যেন আল্লাহ তাআলার রাস্তায় সব থেকে উত্তম বস্তু এবং নিজের পছন্দনীয় জিনিসটি যেন আল্লাহ তাআলার রাস্তায় দান করে। কেননা এ বিষয়ে পবিত্র কুরআনুল কারীমের চতুর্থ পারায় সূরা আলে ইমরানে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমানের অনুবাদ, তোমরা কখনো পুণ্য পর্যন্ত পৌঁছবে না যতক্ষণ আল্লাহর পথে আপন প্রিয় বস্তু ব্যয় করবে না, এবং তোমরা যা কিছু ব্যয় করো তা আল্লাহর জানা আছে। সুবহানাল্লাহ। সদরুল আফাজিল
হজরত আল্লামা মৌলানা সৈয়দ মোহাম্মদ নাঈম উদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহি তাআলা আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন, হজরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখানে ব্যয় করা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে, সব ধরনের সাদকা এতে অন্তর্ভুক্ত, অর্থাৎ ওয়াজিব সাদকা হোক কিংবা নফল সাদকা এতে অন্তর্ভুক্ত। হজরত হাসান বসরি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর অভিমত হচ্ছে যে সম্পদ মুসলমানদের নিকট প্রিয় আর তা আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় করে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যদিও তা একটি খেজুরও হোক না কেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদুনা ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনির বস্তা কিনে সাদকা করতেন। তাকে বলা হলো, এ মূল্য কেন সাদকা করেন না? এর মূল্য চিনির মূল্যটাই সাদকা করে দিন। তিনি বললেন, চিনি আমার অত্যাধিক প্রিয় ও পছন্দনীয়, আমি চাই আল্লাহ তাআলার পথে আমার প্রিয় বস্তু ব্যয় করতে। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা এই আয়াতে কারিমার মাধ্যমেও কত সুন্দরভাবে আল্লাহ তাআলা যে ব্যয় করার প্রতি উৎসাহ দিয়েছেন এবং এই ব্যয় করার কত ফজিলত সেই বিষয়টি আমরা অনুধাবন করতে পারছি। যারা আমরা এখনও আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করি না, তারা আসুন আমরা নিয়ত করে নিই, আমরা আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করব এবং মন থেকে ব্যয় করব এবং আল্লাহ তাআলার পথে সবচেয়ে উত্তম বস্তুটি আমরা ব্যয় করব। হযরত সাইয়েদুনা হারিস বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী রাহমাত শফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিম মালিহি, তোমাদের মধ্যে কার নিজের সম্পদের চেয়ে বেশি ওয়ারিসদের সম্পদ পছন্দ? সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন্না আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে সবারই নিজের সম্পদই বেশি পছন্দনীয়। তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ফা ইন্না মালাহু মা কদ্দামা ওয়া মালা ওয়ারিসিহি মা আখারা, মানুষের নিজস্ব সম্পদ তো তা যা সে পূর্বেই প্রেরণ করে দিয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার পথে ব্যয় করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং যা সে পরবর্তীতে দুনিয়ায় রেখে গিয়েছে তা তার ওয়ারিসদের সম্পদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হাদিসে মুবারাকা সমূহের আমরা অসংখ্য সাদকার ফজিলত শুনি, কিন্তু এই হাদিসটির প্রতি আমরা একটু লক্ষ্য করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে আমরা যাই সম্পদ অর্জন করি না কেন, মৃত্যুর পর তা আর আমাদের নয়। আমরা যা ব্যয় করেছি তাই আমাদের সম্বল হবে। তাই আসুন না, যারা আমরা অর্থের পাহাড় করে রাখছি, আল্লাহ তাআলার রাস্তায় দান করছি না, গরিব দুঃখীদের দান করছি না, বিভিন্ন নেক কাজে দান করছি না, আল্লাহ তাআলার সন্তুষ্টিমূলক কাজে ব্যয় করছি না, তারাও আমরা শুনি যে কোথাও এই অঢেল সম্পদ দুনিয়ায় ওয়ারিসদের থেকে যাবে আর আমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় না করে নেকি থেকে বঞ্চিত হয়ে আফসোস করতে থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দর্শকবৃন্দ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাদকার কিছু মূল্যবান ফজিলত আমি আপনাদের সাথে শেয়ার করব। মুআজামুল কবীরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আস-সাদাকাতু তাসুদ্দু সাবঈনা বাবাম মিনাস-সু। আল্লাহ আল্লাহ আল্লাহ। অর্থাৎ সাদকা অমঙ্গলের ৭০টি দরজা বন্ধ করে দেয়। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কত সুন্দর ইরশাদ করেছেন, কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা
হাত্তা ইউকদা বাইনান নাস, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন নিজের সাদকার ছায়ায় থাকবে, এমনকি মানুষের মাঝে ফয়সালা করে দেয়া হবে। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমান এই হাদিস গ্রন্থের মধ্যে কত সুন্দর একটি হাদিসে কারিমা উল্লেখ হয়েছে, নিশ্চয়ই সাদকা প্রদানকারীকে সাদকা কবরের গরম উষ্ণতা থেকে রক্ষা করবে এবং নিঃসন্দেহে মুসলমান কিয়ামতের দিন নিজ সাদকার ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আর শুআবুল ঈমানের অন্যত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, বাকিরু বিসসাদাকাতি ফাইন্নাল বালাআ লা ইয়াতাখাত্তাস সাদাকা, অর্থাৎ ভোরে সাদকা করো, কেননা বিপদ আপদ সাদকার আগে কদম বাড়ায় না। আল্লাহ আল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আরেকটি চমৎকার আল মুআজামুল কবিরের মধ্যে হাদিসে কারিমা, নিশ্চয়ই মুসলমানের সাদকা বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে প্রতিরোধ করে, আর আল্লাহ তাআলা এর বরকতে সাদকা প্রদানকারী থেকে অহংকার ও গর্ব, মন্দ স্বভাব দূর করে দেয়। সুবহানাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজ মুহাম্মদ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনা থেকে আমরা এই উৎসাহ পেলাম আল্লাহ তাআলার রাস্তায় দান করার কত ফজিলত, কেমন ফজিলত। তাই আসুন দর্শকবৃন্দ, আমরা নিয়ত করিনি আজ থেকে আমরা যারাই যেখানেই থাকি না কেন আমাদের সাধ্য অনুযায়ী আমরা দান সাদকা করব। আর যখন জাকাত আমাদের উপরে ওয়াজিব হবে, অবশ্যই আমাদেরকে জাকাত আদায় করতে হবে। আর জাকাত যদি আদায় না করা হয় তাহলে আল্লাহ তাআলার আযাব, বিপদ বান্দার উপর নাজিল হয়ে যায়। আল্লাহ তাআলা আমরা যা শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আজ অনুষ্ঠানের এ পর্যন্তই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। যে যেখানেই থাকুন না কেন সুস্থ থাকুন, ভালো থাকুন, নিয়মিত দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।